বেশিরভাগ শিশুরাই সবজি খেতে অনীহা প্রকাশ করে, অথচ সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রত্যেক শিশুরই বয়স অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে সবজি খাওয়া উচিত। বাচ্চা সবজি খেতে চায় না বা পছন্দ করে না এটা বলে বসে থাকলে চলবে না, কোনো না কোনোভাবে বাচ্চাকে সবজি খাওয়াতেই হবে। তাই আমার আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের সবজি খাওয়ানোর একটি সহজ পদ্ধতি। এইভাবে খাবারটি রান্না করলে বাচ্চা বুঝতেই পারবে না যে এর মধ্যে কোনো সবজি আছে বা এটা সবজি দিয়ে তৈরি। বাচ্চারা চুপচাপ মজা করে খেয়ে ফেলবে। শুধু সবজি রান্না করলেই হবে না, এটাকে হেলদি এবং টেস্টি করে রান্না করতে হবে, তাহলেই তো বাচ্চারা মজা করে খাবে। তো খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করে রান্না করার জন্য এইটুকু পরিমাণে মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপর একটা বাটির মধ্যে এগুলোকে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, সামান্য একটু জিরা গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি লবণ। তারপর সব উপকরণ ভালোভাবে মেখে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর নিয়ে নিলাম 3-4টা বরবটি। বরবটির সামনের এবং পিছনের অংশটা ফেলে দিয়েছি, আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি এক রকমের সবজি নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী 2-3 ধরনের যে কোনো সবজি দিতে পারবেন। এরপর এগুলোকে ধুয়ে নিয়ে চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে বরবটিগুলোকে দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ভালোভাবে সেদ্ধ করে নিব। তো সেদ্ধ হওয়ার পর সবজিগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে একটা মিহি পিউরি তৈরি করে নিব। ব্লেন্ড করার কিন্তু একটাই কারণ, যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের মুখে যদি আস্ত সবজি চলে যায় তাহলে তারা মুখ থেকে টেনে বের করে ফেলবে। তো এভাবে যদি ব্লেন্ড করে দেই তাহলে বাচ্চারা বুঝতে পারবে না যে এর মধ্যে কোনো সবজি আছে। তো আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিতে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন ও মেধা বিকাশে সহায়তা করবে। ঘিটা গলে আসলে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। চুলার আঁচ লো হিটে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিব। তো পেঁয়াজ কুচি যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে মুরগির মাংস দিয়ে ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর এ পর্যায়ে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব সামান্য একটু কালো জিরা। যেহেতু মাংসটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, তাই মাংসটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। তো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো পানিটা যখন এরকম কমে আসবে তখন দিয়ে দিব বাচ্চার চাহিদা মতো ভাত, আর দিয়ে দিব ব্লেন্ড করা সবজি। এরপর ভালোভাবে প্রতিটা উপকরণ মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো জাল করে নিব। ফিরে আসলাম 2 মিনিট পর। এরপর একটা ডাল ঘুটনি দিয়ে বাচ্চার খাওয়ার ধরন বুঝে ম্যাশ করে নিব। যে বাচ্চারা গিলে খেতে অভ্যস্ত তাদের জন্য কিন্তু ব্লেন্ডার দিয়ে একটা মিহি পিউরি তৈরি করে খাওয়াতে পারেন। আর বাচ্চাকে যে রকম লিকুইড রেখে খাওয়াতে চান সেরকম রেখে নামিয়ে নেবেন। এই খাবারটি 8 মাস থেকে শুরু করে যে কোনো বয়সী বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো দর্শক, কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাচ্চাদের সহজ এবং পুষ্টিকর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।